to that judgment, no doubt. And you will must rest on the heaven after that. Rest on the heaven Firdaus, no doubt. It's speaking of my Allah, Surah Imran. وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. And Surah Al-Kahf, إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا. আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, জমিনবাসীর যুবকেরা, তরুণেরা, 2 নম্বর রাস্তায় যাও না বাবারা। তাল ইলাইনা, কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুন, যাও কোথায়? আসো কুরআনের দিকে, আসো রাসূলের দিকে, আসো আল্লাহ ওয়ালাদের দিকে। তোর টেনশন থাকবে না। চাকরিতে যাবা, চাকরির বস তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। কিসের ডিমোশন? প্রমোশন দিতে খাতির করবে না, প্রমোশন দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আর চাকরি থেকে যদি তুমি ব্যবসায় চলে যাও, ব্যবসার মধ্যে বরকত দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের কুদরতের হয়ে যাবে। আমার আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, আত-তাজারুস সাদিকু হাবিবুল্লাহ। যারা সত্যিকারের সত্যবাদী ব্যবসায়ী, ওই ব্যবসায়ীরা যদি নামাজ থেকে গাফেল না হয়, ওরা যদি 2 নম্বরে না করে, 22 নম্বরে না করে, এখানে যারা ব্যবসায়ী আমরা আছি, যারা আছি আল্লাহর রহমত, কেউই 22 নম্বরে করি না, আমরা সব 1 নম্বর। ওই বগুড়াতে থাকে তো দায়িত্ব করছি। আপনারা মেজাজ খারাপ করে বসে থাকেন না, কি করে থাকেন না? ভাইজান রাগ করতেছেন? যদি শ্রমিকরা ভালো আল্লাহর পথ ধরে, জান্নাতীরা। আর যদি সমস্ত ব্যবসায়ীরা পানের ব্যবসা করে, খাদ্য ব্যবসা করো, ওই ব্যবসার মধ্যেও আল্লাহর কুদরত তাকে সাহায্য করবে। ওই ব্যবসা দিয়ে তার জীবিকা নির্বাহ হবে, কোনো টেনশন নাই। আমার আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, মুমিন বলে যদি তুমি দাবি করতে পারো, তোমার ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, হেজিটেশন নাই, কিছুই নাই। তুমি শুধুমাত্র যেখানে যাবে সাকসেসফুল হবে। এমনকি যদি জাহাজের ময়দানে তুমি যেতে চাও, ওখানে যতই কম পরিমাণ সংখ্যক তোমার হোক না কেন, আল্লাহ হওয়ার কারণে আল্লাহর কুদরত দিয়ে তোমাকে সফল কাম করে দিয়া, তোমাকে বিজয় দান করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। আর যখন তুমি মারা যাবে, যুবক, তরুণ, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা, মুসলমান নারী, যখন তোমরা মারা যাবে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যখন তুমি মারা যাবে, তখন তোমাদেরকে কোনো পেরেশানির মধ্যে রাখবো না, সরাসরি জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাদেরকে আমি মেহমানদারি করব। চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? ছোট্ট মানুষ যেই মাত্র মহিলার কাছে বলেছে, মহিলা বলে, হুজুর আপনার আব্বা 1 বস্তা আটা দিচ্ছে, আবার যাবার চাচ্ছেন, আমার আটা কই যাবে? ওই যে আমি শাহজাদা, আমার কথা যদি আপনি মানেন, তাহলে আপনাকে আরো 1 বস্তা দিয়ে দেওয়া হবে। মহা খুশি না? আমার মা বোনেরা বসে আছেন, আপনারা আপনাদের খেদমতে বলবো একটি হাদিস আমার নবী বলেছেন, মহিলারা যদি ওই একটি হাদিস মেনে নিতে পারে, মুমিন হওয়ার পরে, মুমিনা হওয়ার পরে, ওই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের সকল দরজা তাদের জন্য খুলে দেবে। আর পুরুষ মহিলা সকলের জন্য আমি ছোট্ট একটা আমল দেব। আমার নবী বলেন, এই একটি আমল যদি ওরা করতে পারে, ওদের সমুদ্রের ফেনা রাশির মতো গুনাহ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। শুনে যাবেন না হাদিসটা? মাশাআল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে টোপাটুপি হচ্ছে নাকি? কোন ট্যাংরা ট্যাংরা মারেননি তো? আল্লাহ রহমত, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। বাস্তবিকে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। শুনবেন না কারো কথা, এটা
তো আপনার কথা কোরআনের কথা, কোরআনের মাহফিলে বসাই কামিয়াবি, ঠিক না? এটা ওই হিন্দুদের ত্রিপিটক নয়, ভগবত গীতা নয়। ও দর্শন লাইলং ইল্লং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, নমো 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 নমো। ভগবত গীতার ৩য় অনুচ্ছেদে অর্জুন বলেছে, অর্জুনের ভাষ্য হচ্ছে, দুনিয়ার হিন্দুরা শুনে রাখো, পৃথিবীতে একটাই পথ যদি বাঁচতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, নমো নমো। প্রতিটা ক্ষেত্রে তোমার শান্তি যদি পেতে চাও, একটাই রাস্তা খোলা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলে এসো। এই একটা কথার জন্য হিন্দু ব্রাহ্মণ ভাইরা এই কথাটা বন্ধ করে আগে খবরদার, সাধারণ হিন্দুরা তোমরা পড়বে না, এটা পড়লে খবর খারাপ। এটা শুধু হিন্দু ব্রাহ্মণদের জন্য, কারণ সাধারণ হিন্দুরা যদি পড়ে ফেলে সব পাইকারিদের মুসলমান হয়ে যাবে। তাহলে আমার কোরআন শরীফ থেকে তো আমরা এই কথা বলতে পারি না, কোরআনের মাহফিলে এসো না, বলা যাবে না? যাবে না, কারণ কোরআন শরীফ এমন একটি কিতাব, শাশ্বত, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তির কাছে আসবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, সাবির হোক, যে কেউ হোক, যদি আমার আল্লাহর কোরআনের দিকে আসে, যিকরা লিল আলামিন, আমার আল্লাহ পাক বলেন গোটা জগৎবাসীকে উপদেশ দিয়ে এই কোরআন জান্নাতে পৌঁছায়া দেবে। ছোট্ট মানুষ সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে মা দুঃখিনী বলে, বাবা 2 বস্তা যদি হয়তো যাওয়া যায়, চলেন যাই। কথা বুঝেননি? দৌড় দিয়ে যায় আব্বার দরবারে, দৌড় দিয়ে যাচ্ছে আব্বা জানের দরবারে, কিনা দাঁড়িয়ে আছে। আরেকটা বিচার শুরু হয়ে গেছে। বিচারের ভিতরে 2 জন মহিলা, একটা মাত্র সন্তানের দাবিদার। হাদিস থেকে বলছি ভাই, তাফসীরের কিতাব আপনারা লিখে নিতে পারেন। তাফসীরে আবি সাউদ, তাফসীরে আবি সাউদ ৫ম খণ্ড ৩৮৩ পৃষ্ঠা ৭ম লাইনের পরে আপনি এটা পাবেন। তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুন নাস, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া রাসূলুল মুফাসসিরিন, that means Abdullah ibn Abbas is the principal of all mufassir from first duration to the judgment. Abdullah ibn Abbas রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের সবচাইতে বড় তাফসীরকার। তিনি হলেন তাফসীরকারদের উস্তাদ। এই তাফসীরও আপনি পাবেন। ভাইজান আমার, 2 জন মা এসেছে, একটা সন্তান এক মায়ের কোলে কাঁদতেছে, আর আরেক মা কেঁদে কেটে হয়রান হয়ে যাচ্ছে। বিচার চাই হুজুর, বাচ্চাটা আমাদের দুইজনই দাবি করেছি, মামলা দায়ের করা হলো, দয়া করে বাচ্চাটা ভাগ করে দেন। কি কর আমাদের বাংলাদেশে, জয়পুরহাটে তো নাই, বাংলাদেশে কেমন হয়েছে যে কোন 2 মা মিলে একটা বাচ্চা জন্ম দিছে? আছে নাকি এরকম? পাওয়া যাবে? 2 মা মিলে না, এক মায়ে 2, 4, 5, 7টা দিতে পারে। যেমন আপনারা পেপার খুললে পাবেন 1991 একটা নিউ ইয়র্কের খবর ছিল, ইনকিলাব ছিল, 17টা বাচ্চা দিছে। এক সাইডে এবার ছবি দিয়ে দিছে, এক সাইডে 12টা ছেলে সন্তান, আরেক সাইডে 5টা মেয়ে সন্তান। কথা হয়েছে 17টা। এমনকি মার্কিন সরকার তৎকালীন জর্জ বুশ সেটা এটা ইয়া করলো, এই মহিলার সকল দায় দায়িত্ব সরকারি খরচে নিয়ে নিল, আর প্রতিটা সন্তান দায় দায়িত্ব যা হয় সব নিল, এবং তাকে পুরস্কৃত করলো আন্তর্জাতিক পুরস্কারে। আর আমার দেশে 2টির বেশি নয়, একটি হলেই ভালো হয় না? আপনারা বোধহয় মেজাজ খারাপ করছেন নাকি? 2টির বেশি নয়, একটা হলে ভালো। আর কয়েকদিন পর পুরো 2 ঘপ করে মরে যাবি, সন্তানের দরকার নেই। কি ভেজাল! সে দেশে বাচ্চা হলে পুরস্কার দেওয়া হয়, আর আমার দেশে বাচ্চা হলে কয়েকটার বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তার মানে কি, আমার দেশের জন্য সবাই খুবই বন্ধু, তাই না? যে দেশটা বৈজ্ঞানিক কাজ করেছিল 2000 সাল নাগাদ বাংলাদেশের মানুষের যে বিস্ফোরণ, জনসংখ্যার বিস্ফোরণের খেলায় 2007 নাগাদ মানুষগুলো না খায়া মরবে। আমার আপনার কয়েকবার কাজ এই ক্ষমতা কোন দিল কি? এখন 2008 চলছে, 9 চলছে, 8 পার হয়ে গেছে, না খায় মরছে। কথা কন না কেন ভাইজান? আরে কথা না বললে তো মন খারাপ হবে, যে বুঝাইতে পারতেছি না। অন্য পয়েন্টে যাচ্ছে কি রাগ করতেছেন?
ও বলেছিল কারণ আছে, কারণ বাংলাদেশে দুইটা ধান হতো, একটা আউশ আর একটা আমন। এই আউশ আর আমনকে কেন্দ্র করে মেলটা বলে আল্লাহ 33% জমিতে বছরে 4 মণ আউশ হয়, 6 মণ আমন হয়, মোট 10 মণ ধান। এ ধান দিয়ে মানুষকে খাবে কি, মরে যাবে। আমার আল্লাহ বলে আমি বলেছি আমি বলেছি দুনিয়ার সব জাত গোষ্ঠী আমার আত্মাওয়ালাদের খাদেম। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চলে যাও ওই আফ্রিকার জঙ্গলে, চলে যা ওই ফিলিপাইনের জঙ্গলে, চলে যা ওই জার্মানির জঙ্গলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাইব্রিড ধানের বীজ বপন করে রাখছি। কি ধান? হাইব্রিড মূলা, এরকম মোটা এত বড়, এরকম মোটা এত বড়। কথা বল নাকি ভাই? হাইব্রিড বেগুন সোয়ারা খেয়াতে মাহফিল করলাম কিশোরগঞ্জে, মাহফিল করে আসতেছি ভাই, 1 লক্ষাধিক মানুষ ভাইজান মাহফিল করে আসতেছি। আসার পথে ভ্যান ভরা এরকম মোটা এত বড় বড়। কই ভাই এগুলা কি জিনিস? কই যে হুজুর জানেন না এগুলা হাইব্রিড বেগুন। আমি কই আল্লাহ, এক বেগুন দিয়ে পুষ্টি সাপ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে জমিনবাসীরা ওয়ার্ল্ড দ্যাট সায়েন্টিস্ট it must bound to be survey of full universe. আমার আল্লাহ বলেন বিজ্ঞানীরা মোস্ট ইম্পর্টেন্ট পারসন, সবাই আমার আল্লাহওয়ালাদের খেদমত করতে বাধ্য হবে। বিজ্ঞানীরা চলে যা, উদ্ভিদ বিজ্ঞানীরা, সমস্ত এগ্রিকালচার বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা দৌড়তে ওইদিকে, ওই জায়গাগুলিতে হাইব্রিড বেগুন, হাইব্রিড মূলা, হাইব্রিড ধানের বীজগুলো তোরা খুঁজে খুঁজে বের করবি আর সাপ্লাই দিবি খাদেম হিসেবে, গোলাম হিসেবে আমার গরিব মুসলমানদের বাড়িতে। যাই মুসলমানের 1 বিঘা জমিতে বছর আমি 10 মণ ধান দিতাম, ওই 1 বিঘা জমিতে 3 সিজনে আমি আল্লাহ 390 মণ ধান আদান করব। পরে কিনা ধরেন এদের মোবাইল দেখে না করে বাজে সবার পকেটে, এদিকে ফকিরের পকেটেও মোবাইল। ঢাকা গেছি, মোবাইল আসছে, কি খবর? হ্যালো, কই যে আমি বসিরুদ্দিন ফকির সাহেব, কি হয়েছে? কই যে আমি বস্তু নিতে যেতে পারিনি, আসতে দেরি হলো, ম্যাডামকে একটু বলেন বস্তু যেন ফ্রিজে রাখে, আমি বিকালবেলা আসি। ফকিরের পকেটে মোবাইল। আল্লাহু আকবার বলবেন। আমার এই মোবাইল তৈরি করতে এর গবেষণা জিরো থেকে হিরো পর্যন্ত কমপ্লিট করতে লক্ষ কোটি ডলার ব্যয় হয়ে গেছে, কয়েকজন মানুষ ব্যয় হয়ে গেছে, তারপরে মোবাইল আসছে। বিজ্ঞানীরা যেহেতু তোরা আমার আল্লাহওয়ালাদের খাদেম, এজন্য তোরা একটা ব্যবহার করতে পারবি না। অতি সিক্রেটে লক্ষ কোটি ডলার ব্যয় করে জাপান আলী, আমি মাত্র 1200 টাকা দিয়া, 1000 টাকা দিয়া আমার গরিব মুসলমান ওই মুয়াজ্জিনগুলো 500 টাকা মাস বেতন পায়, ওদের পকেটেও আমি ঢুকাইয়া দেব। আল্লাহু আকবার। বিজ্ঞানী ওয়েল বিল্লাহি ধর্মের নাই দুই ভাই, ইতালির দুই ভাই প্রথম বিমান আবিষ্কার করার চেষ্টা করেছিল, পাখার মতো বানায়া পাখি সাজতে চায়, ধপ করে পড়ে যায়। আমার আল্লাহ কয় তোরা বানাবি, তোরা সাজ দিতে পারবি না। এই বিমান কোন লক্ষ কোটি ডলার ব্যয় করে মানুষগুলো শেষ হয়ে গেল। পরবর্তী আকর্ষণে নতুন স্পেসশিপ, রকেট শিপ, উন্নত মানের বিমান চলে আসলো। আমার আল্লাহ বলে গরিব মুসলমান বাংলাদেশের মানুষের কাছে চিপ রেটে অল্প পয়সায় আমি আল্লাহ পৌঁছায়া দেব। ওই মানুষগুলো অল্প পয়সায় বেগুন বিক্রি করা টাকা, ধান বিক্রি করা পয়সা, আর শ্রমিকের দায়িত্ব কাম ফেলা পয়সা দিয়া ওরা ওই বিশাল বিলাসবহুল ওই সুন্দর এরোপ্লেনের উপর বসে আমার নবীর ঘর, আমার আল্লাহর ঘর, কাবা ঘর, আর আমার আল্লাহর নবীর ওই পবিত্র রওজা জিয়ারত করতে যাবে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার সব জাত গোষ্ঠী মুসলমানের খেদমত করবে, করতে বাধ্য যদি মুমিন হতে পারে। তাহলে দায়িত্ব কি মুমিন হওয়া? দায়িত্ব কি আল্লাহওয়ালা হওয়া?
বলবেন যে আল্লাহওয়ালা তাদের না খায় থাকে, মানুষের দাঁড়িয়ে খায়, বলেন না? ভাই রে ভাই, কোন দিকে যাই? কত কথা শুনলাম জীবনে, যাক আরো দিকে পারাই না। এখন বিচারের মধ্যে যদি এত সময় নেই, তা প্রশাসনে চাইবো কখন? তাহলে বাচ্চা আমার দেশে কম হোক, এটা চায় ওরা। আমার আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া আমার ফতুয়া না, আমার রসুলের ফতুয়া। দুনিয়া হচ্ছে মরা জন্তু জানোয়ার, আর এটা হাসিল করতে গিয়ে যারা অত্যাচারী হয়, তারা দুনিয়া লোভী হয়, ওরা হলো কুত্তা। রসুল বলছেন আমার ফতুয়া না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন আল্লাহওয়ালাদেরকে যারা নৃশংস হত্যা করে, কি ঠিক না? ঠিক হচ্ছে না? স্বতঃস্ফূর্ত ভাবে ওদের নাম দিয়েছি আমি সাদা কুত্তা। এরা চায় মুসলমান যারা না পারে, কারণ মুসলমান বানলে হয়তো আমাদের খবর খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ কয় তার বাচ্চা অনেকগুলাই হয়, গরুর বাচ্চা একটা হয়। আল্লাহু আকবার। দেখেন না প্রতি বছর কুরবানির ফল দেখেন, কত গরু, লক্ষ গরু কুরবানি হয়ে যায়। মানুষ মনে করে সব গরু শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা দেখেন মাঠ ভরা গরু, মাঠ ভরা গরু, বাজার ভরা গরু। আল্লাহু আকবার। কুত্তা কে কিনে খায়? এক কুত্তা একটা বাচ্চা দেয় না, 4টা 5টা 6টা 10টা। পরের বছর আস্তে আস্তে ওই 10টাই শেষ। আমার আল্লাহ কয় মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করবি, আমার সিংহ শাবক, আমার সত্যিকারের আল্লাহওয়ালা তৈরির ক্ষেত্রে তোরা বাধার সৃষ্টি করবি, তোরা সব সময় এটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবি না। সারা বিশ্বে তোদের সঙ্গে 1 কোটি, এখনো 100 কোটি যায়নি সারা বিশ্ব জুড়ে, আর আমার সিংহ শাবক 250 কোটির বেশি সারা বিশ্বের মধ্যে বসবাস করতেছে। মুসলিম ভাইরা, 2টা মা আসছে, 1 সন্তান নেই। মনে আছে তো আপনাদের? কোন দিকে যাই, কোথায় কি করি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের বিচার করে দিলেন। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। একটু আমার সাথে পড়ে না, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, দুনিয়াবাসী যদি কোনো কথা বলে, কোনো বিচার চায়, ওই বিচারের ক্ষেত্রে দুনিয়াবাসী সর্বপ্রথম দায়িত্ব হবে বিচারের মধ্যে তাদের পক্ষে দলিল প্রমাণ পেশ করা। কি পেশ করা? দলিল লাগবে, ডকুমেন্ট লাগবে, আর সাক্ষী প্রমাণ লাগবে। যে মহিলা কাঁদতেছে, ওই মহিলার কোলে সন্তান নাই, আর যে মহিলার কোলে সন্তান কাঁদতেছে, সেই মহিলার একটা দখলদারিত্ব আছে। দখলদারিত্ব শরীয়তের বড় একটা ডকুমেন্ট। মা দুঃখিনী কাঁদছো বটে, তোমার যে সন্তান দলিল কি, ডকুমেন্ট কি, সাক্ষী কোথায়? ওদের ভিতরে এমন এক সময় ঘটনা ঘটেছিল, ওই সময় আল্লাহ ছাড়া কেউ সাক্ষী ছিল না। শরীয়তি বিধানের কখনো খেলাফ হবে না নবীর বিচার, ঠিক না? ঠিক। যে মায়ের কোলে সন্তান, মায়ের কোলে সন্তান দখলদারিত্বকে চান দেয়া, ওই মায়ের কোলে শরীয়তের বিধানে সন্তানকে দিয়ে দেওয়া হলো। আর সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা মানুষ 13 বছরের সন্তান, অবজেকশন নাই ফাটা। আল্লাহু আকবার। এই কে অবজেকশন দেয়? My father, I have no objection about your matter in law. আপনার বিচারের ভিতরে আমার কোন অবজেকশন নাই, যেহেতু নবীদের বিচার ভুল হতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার জানার বিষয় গো আব্বাজান, এখানে বাইজান আমার আইনজীবী থাকতে পারেন, লয়ার থাকতে পারেন, অথবা সম্মানিত বিচারকদের কেউ থাকতে পারেন, অথবা ব্যারিস্টার থাকতে পারেন। অনুরোধ করব, খবরদার খবরদার, ওই কোর্টের মধ্যে কেউ কখনো অবজেকশন নাই লট করবেন না। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন লট বলাটা, ইহুদিরা শিখাইছে লট মানে তারা আল্লাহ মনে করে। আর এখানে শিরক যেন ঢুকে ওই মানুষটি জাহান্নামী হয়ে
যায়, এই চিন্তাধারার সামনে নিয়ে লট ভাষা ব্যবহার করানো হচ্ছে। খবরদার খবরদার, আপনি কখনো লট বলে সম্বোধন করবেন না। আপনি বলবেন অবজেকশন ইওর অনার, অথবা বলবেন সম্মানিত আদালত। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা। আল্লাহর নবী শিখাইলেন, আপনার বিচারে ভুল হয় নাই, কিন্তু আমার জানার বড় বিষয়, সেটা হলো ওই যে দুই মা, যেই মায়ের কোলে সন্তান আছে, এখানে যতক্ষণ আমি দেখতেছিলাম সন্তানটা অলওয়েজ কাইম, অনবরত কাঁদতেছে, কন্টিনিউয়াসলি কাঁদতেছে। আমার তো মনে হয় আসল সন্তানের মায়ের কোলে সন্তান অনবরত কাঁদতে পারে না। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হতে পারে না সন্তান কখনো আসল মায়ের কোলে কাঁদে না, কাঁদার নির্দিষ্ট সময়ের পরে সে ঘুমিয়ে যায় অথবা সে শান্তি পেয়ে যায়। আমার নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মহিলা পুরুষ আর মহিলার বীর্য থেকে সন্তান তৈরি করা হয়। মহিলাদের বীর্যের 4টা অংশের ভিতরে একটা অংশ হচ্ছে বাচ্চার চামড়া। আমার নবী বলেন, যেহেতু মায়ের চামড়া থেকে সন্তানের চামড়া তৈরি করা হয়, এই জন্য মারুপি ফুফির কোলে সন্তান কাঁদতে পারে, মারুপি চাচির কোলে, খালার কাঁদতে কোলে সন্তান কাঁদতে পারে, কিন্তু ওই সন্তানটাকে যদি দুঃখে মায়ের কোলে দিয়ে দেওয়া হয়, সন্তানের চামড়া আর মায়ের চামড়ার মিল হয়ে যায়, আসল উষ্ণতা সে পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সন্তান কাঁদা বন্ধ করে দিয়া দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। আসল মায়ের কোলে সন্তান অনবরত কাঁদতে পারে না। আব্বা, মেহরবানি করে দয়া করে যদি আপনি কিছু মনে না করেন, আপনার এই সত্য মাসুম সন্তানের দিকে তাকান। আপনি যদি একবার পার করে দেন, আপিল বিভাগ থেকে নতুন করে 2 মা কেন আজকে সন্তানের দাবি করলো, এটা আমি আপিল বিভাগ থেকে মামলাটা নতুন করে খতিয়ে দেখতে চাই। এটা আল্লাহ আকবার বলেন। যুবকেরা, তরুণেরা, এলাকার তরুণেরা তো মোবাইলের মধ্যে ন্যাংটা গান শোনে না, ন্যাংটা ওই ছবিও দেখে না, কি করে অনেক দেশে দেখে। আরে তোমরা যে সময় ন্যাংটামের মধ্যে ব্যস্ত, সে সময় আল্লাহর নবীরা আল্লাহকে খুশি করতে ব্যস্ত। যুবক, তরুণ, যে কোনো ভাই অন্ধকারের ভিতরে কোনো হারাম কাজ করার সুযোগ পাওয়ার পর আমার আল্লাহ দেখবেন, আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে হারাম কাজ করার সুযোগ পাওয়ার পরেও, ঘুষ খাওয়ার সুযোগ পাওয়ার পরেও দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ দেখবে। অশ্লীল কোন জিনিস দেখার সুযোগ পাওয়ার পরেও, খারাপ কাজ করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর ভয়ে যদি ছেড়ে দেয়, আমার নবী বলে, ও অসংখ্য যাদের ময়দানে শরীক হয়ে শহীদ হয়ে গেলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাকে দান করবে। আর সকল হারাম থেকে বাঁচানোর যোগ্যতা আল্লাহ কুদরত থেকে তোমাকে দান করবে। জিহাদ সবচাইতে বড়, জিহাদের সওয়াব আপনি পাবেন। আমি অনুরোধ করব, সুযোগের সৎ ব্যবহার করে হারামের মধ্যে আমরা মশগুল হব না। রাজি আছি না? কি কথা বলছেন? রাজি আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসতেছে দাউদ আলাইহিস সালাম কে, নবীর যুগে নবীর বিচারের মধ্যে আপিল বিভাগ, এখানে ফতোয়া কে বাজায়, বাচ্চাদেরকে নিষেধ করে। নবীর বিভাগ বলেন তো, নবীর নবুয়তের দায়িত্ব ইসলামী শরীয়ত দিয়ে তারা বিচার করেন। এই বিচারে কি কেউ আপিল করতে পারে? কারণ নবীরা ওহীতে বিচার করেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসলেন, দাউদ আলাইহিস সালাম ছেলের দিকে তাকায় আছে, ছেলের দিকে তাকাইতে দেখে ওই যে মহিলা আবার বস্তাতে বিদায় করছে, ওটাও দাঁড়িয়ে আছে। তোমাকে না পাঠাইছি, ডিসমিস মামলা ডিসমিস করে মীমাংসা করে দিলাম, তুমি এখানে কেন? ওই যে আপনার ছেলের নাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবীর কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, মাই ফাদার, আপনার খেদমতে আরজ করব, নবীর বিচারে ভুল হয় নাই, হতে পারে না। আপনি বিচার করেছেন, সুন্দর হয়েছে, কিন্তু দুনিয়াবাসী হয়তো জানতে চাইবে, আটা তো খাদ্য হিসাবে, আটাকে খাদ্য হিসাবে বাতাস কোনদিন ব্যবহার করে না। যদি করতো ইসলামিক সরকারের দায়িত্ব, যারা তাদের খিদমত করে তাদেরকে ফান্ডামেন্টাল রাইট, খাদ্য শিক্ষা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের, মানবাধিকার, বিবাহের
গ্যারান্টি দেওয়া লাগে, কথা কন না কেন? এ বাতাস যদি বিয়া করতে চাই বিয়া দেওয়া লাগবে, তাহলে খাবার যদি চাই, আটা যদি খাদ্য হয়, আমার কোষাগার থেকে আমরা আটা বেশি করে সাপ্লাই দিলাম, খা যতটাই খা। কিন্তু না, এত খাদ্য হিসেবে ব্যবহার করে না, নিশ্চয়ই কোন জায়গায় সাপ্লাই দিয়েছে। তারপর একজন প্রয়োজনের দিন খুঁজে দাও, এতিমের মুখের খাবার কোথায় সাপ্লাই দিল জানার প্রয়োজন আছে আপনাদের। যদি দয়া করে পারমিশন দেন, ওই বিচার বিভাগ থেকে, আপিল ডিভিশন থেকে আমি গুনাহগার আপনার খেদমতে আরজ করি, আমি বিচারটি খতিয়ে দেখার চেষ্টা করব আটা নিয়ে গিয়ে বাতাস কোথায় সাপ্লাই দিল। এইবার দাউদ আলাইহিস সালামের মুখ খুলে গেল। এই সুলাইমান النبي النبي لو كان صبيا। সুলাইমান আলাইহিস সালাম আমার সন্তান নবীর বিচারে আপিল করতে পারে না কেউ। আপিল যদি করতে হয় আল্লাহ কুদরত থেকে নবুয়ত দান করে নবী নাজিল করে, এক নবীর বিচার বিভাগে আরেক নবীর আপিল দিয়া আল্লাহ কন্ট্রোল। আচ্ছা যাই চলে একটু বিচারের দিকে। বিচার আছে থাক, তাই প্রশাসনিক অবকাঠামোর দিকে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কেদার কোন কোন দল বুঝতে পারছেন তো? ওইটা এক নম্বর, দুই নম্বর আল্লাহওয়ালা মানুষ, তিন নম্বর পাখি। ওয়া হুসাইরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। আল্লাহর নবীর কেদারের মধ্য থেকে প্রথম নম্বর জিন, কথা কোন পড়ে? জিনের পাওয়ার কত বেশি দূর বাড়াবো না, পাওয়ার কত দেখায় দেয়। কেদার গুলার কত পাওয়ার। আমার দেশের কোন লিডার যদি 10 জন লাঠিয়াল বাহিনী পায়, খবর খারাপ, প্রচুর বাজার শেষ, এখনো মারা পারিস নাই। আমার দিকে ঠ্যাং ভাঙে দিছে, আবার আসে গপ্প করতেছে, বিশাল জনসভা দেখে বসিরদ্দির যে ঠ্যাং ভাঙছে তার বিচার না হওয়া পর্যন্ত আমি জনপ্রতিনিধি নামবো না। ওই মারল, ওই আবার বিচার চাই, কথা করছেন না কেন? আমার জয়পুর হাটের যেগুলা বিচারক আছে, জয়পুর হাটের যেগুলি প্রশাসক আছে, এগুলা এরকম নয়, এগুলা এক্সেপশন আছে। আমার কি কথা বুঝতে পারছেন? খেয়াল করে কোরআন শরীফের সূরাতুন নামল 38 নম্বর আয়াত শুনে ফেলেন। কত নম্বর? وَإِذْ قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي মুসলিমিন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বসা আছেন রাজপ্রাসাদে। কোথায়? কথা ডান সাইডে আছে জিনের গোষ্ঠী ভরা, বাম সাইডে আছে আল্লাহওয়ালা মানুষগুলো ভরা, আর সামনে আছে সমস্ত উঁচু লেভেলের মানুষরা, পাখি, পশু পাখি থেকে শুরু করে যারাই তার সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগে এবং তার পুরা এই এমপি মন্ত্রী পরিষদের অংশে যারা আছে সকলেই বসা। কথা বুঝতেছেন? আল্লাহর নবী ডাক দিলেন, আইয়ুকুম ইয়া আইয়ুহাল মালা আইয়ুকুম। বলার ফাইল হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আইয়ুকুম কে আছো? এনিবডি। আমার এই পুরা রাজপ্রাসাদের ভিতরে এনিবডি কে আছো? রানী বিলকিস আমার দরবারে আসতেছি, রওনা দিয়েছে, আসতে সময় লাগবে অনেক সময়, প্রায় 1 মাস, তবে সে তার সিংহাসন ছেড়ে রওনা দিয়েছে। আমি দেখাতে চাই আল্লাহওয়ালা বাদশা তারা অনেক ঊর্ধ্বগামী, অনেক অগ্রগামী। তো মহিলা যারা এখানে আসে দেখতে পায় তার সিংহাসনটা আগে আমার দরবারে পৌঁছে গেছে। কি প্রশাসক, কি কতটা পাওয়া! আমার আল্লাহ কয়
আর তিনি ছিলেন আল্লাহওয়ালা। ঠিক না ঠিক? আমি দেখতে চাই সে যেন দেখে তিনি যে সিংহাসন ছেড়ে রওনা দিয়েছে সেই সিংহাসন এখানে পৌঁছে গেছে। তাড়াতাড়ি তারা আইয়ুকুম আইয়াতিনি বিআরশিহা, আইয়াতিনি নিয়ে এসে নিতে পারবে বিআরশিহা, তার সিংহাসন। জমিনের ফায়াত হচ্ছে বিলকিস রানী, তার সিংহাসনটা নিয়ে এসে নিতে পারবে আল্লাহ আইয়াতুনি মুসলিমিন, আমার কাছে আসতেছে আসার পূর্বে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আপনাদের কষ্ট হচ্ছে ছেড়ে দিন। কেবল কিন্তু আলোচনায় যায়নি, এতক্ষণ ভূমিকায় চলল। আলোচনায় যায়নি, এতক্ষণ ভূমিকায় চলল। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের সূরা আন-নমলের 30, 31, 29, 30, 31 নম্বর আয়াত, এখন ওর সাইডেও যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাত ফজর নামাজের কাজ করে শুয়ে থাকবেন, জন্মের কাজা করে করে। ডক্টর আসামের সিদ্দিকী ওয়াজ দিছে, ওয়াজ শুনবো, ফজর কাজা করবো। ভাইজান কি বলবো? বলতেই হবে। মাশাআল্লাহ। দাঁড়াই গেছে সাইড থেকে এক জিন। কে দাঁড়াইছে? জিন দাঁড়াই করছে আল্লাহর নবী, এটা কথা হলো, এটা কাম হলো। কি কোন আপনি? 1 মাস লাগবে উনি আসতে। আমি বেশি সময় নেব না। আপনি শুধু যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসনতে একটু উঠে খালি দাঁড়াবেন। এই দাঁড়ানো বসার ভিতরে যে সময়টুকু, এর মধ্যে আপনি দেখতে পাবেন রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বানাইলাম আলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। 39 নম্বর আয়াত। কত নম্বর? একজন জিন পার্শ্ব থেকে দাঁড়ায় গেছে, বলতেছে, পড়েন আমার সাথে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আয়াত দ্বারা নবী অর্থ করে দেই। ক্বালা ইফরিত, জিন বলতে মিনাল জিন্নি, জিনের মধ্যে একজন বলে, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি বলেছেন ওই রানী বিলকিস আজকে সময় লাগবে, অত সময়ের দরকার নাই গো নবী, আপনি শুধুমাত্র আমাকে একটু ক্ষমতার সময় দেন। আমার আল্লাহ পাক আমাকে এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, আপনি শুধু সিংহাসন থেকে উঠে আবার বুঝবেন এই উঠা বসার ভিতরে আরবি রিওয়ায়াতে তাফসীরে আবি সাউদ কুরতুবী খাজান বাগবী এই আপনার যে সংসদ বসেছে, এই সংসদ মুলতবি হওয়ার মধ্যেই কথা বলছেন। 2টা রাওয়ায়াত আছে, একটা হলো সিংহাসন থেকে ওঠা বসার মধ্যে, আরেকটা রাওয়ায়াত হচ্ছে আপনার আজকের সংসদ মুলতবি হওয়ার মধ্যেই। বুঝছেন? আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন অবশ্যই পৌঁছে যাবে। ক্ষমতা ছোট না বড়? কথা জোরে কন্যা বড় না ছোট? কত বড় দেখছেন? ওঠা বসা আমাদের সিংহাসন। আর উনি বলতেছেন ওয়াইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, এ ব্যাপারে আমি বিশ্বস্ত এবং শক্তিশালী। কে শক্তি দিয়েছে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম খুশি হলেন না? খুশি হতে জানেন যে জিনের চাইতে বাহাদুর আমার আল্লাহওয়ালা মানুষ আছে। একটু আল্লাহু আকবার বলতে তাকিয়ে আছেন বলে আছো। আলাল্লাযী ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। আল্লাহু আকবার না কল। বাম সাইড থেকে আল্লাহর ওয়ালি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কল। মানুষ নামের আল্লাহওয়ালা, জোরে কোন আল্লাহু আকবার। দাঁড়ায় গেছে আল্লাহওয়ালা। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ওই মানুষটি দাঁড়িয়ে বলেছে, গো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এম্পায়ার অফ দ্য
সোয়াল জগতের বাদশাহ, আপনার দেশে কোন জিন জাতি, জিনের সরদার মানুষের চাইতে বেশি শক্তিশালী হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার আল্লাহ পাক সকল জাতের চাইতে আল্লাহওয়ালাদের পাওয়ার অনেক বেশি দিয়েছে। আর আমার নবী সুলাইমান আলাইহিস সালাম সময় নিব না, ওই জিনের বাদশা বলেছে, জিনের সরদার বলেছে আপনার উঠা বসার মধ্যে সে নিয়ে এসে দেবে, এত দূর সময় আমার দরকার নাই। আমার আল্লাহর সাথে কেতাবি রুহানিয়তের একটা গুড কানেকশন আমার আছে, ওই কানেকশনের ওসিলা দিয়ে বলছি, আমার আল্লাহ পাক যদি দয়া করেন আপনার চোখের পলকটা শুধু ফেলবেন, ওই চোখের পলকের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে আপনি দেখতে তরফুকা মানে চোখের পলক, তরফুকা মানে কি? চোখের পলক। চোখের পলকের মধ্যে আমি আল্লাহর দয়া দিয়ে নিয়ে এসে দিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে তার কেদার বাহিনী খুব শক্তিশালী না দুর্বল? দুর্বল নয় তো, জিনও শক্তিশালী, মানুষগুলো তাহলে কি দিয়ে নিয়ে এসে দিল? পাওয়ার হাত দিয়ে ধরে নিয়ে আসছে। আল্লাহওয়ালা শুধু ইচ্ছা করবে, চেষ্টা করবে, আল্লাহর কুদরতি কানেকশন সঙ্গে সঙ্গে নিয়ে এসে দেবে। কুদরত তার জন্য হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়। আমার আল্লাহ দেখাই দিয়েছেন হক্কানি আল্লাহর ওরে, হক্কানি আল্লাহওয়ালা, সত্যিকারের একজন আল্লাহওয়ালা ব্যক্তি তার রুহানিয়াতের পাওয়ার দিয়া বিশাল শক্তি আল্লাহর কুদরত দিয়ে তারা দুনিয়াবাসীকে উপহার দিতে পারে। কথায় আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন শরীফের সূরাতুল ইউনূস 63 নম্বর আয়াতে কারিমার অংশ। আমার আল্লাহ বলেন যে আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম যারা, সত্যিকারের বান্দা আল্লাহওয়ালা যারা, তারা হচ্ছেন দুনিয়াবাসীর জন্য সুসংবাদ, আর দুনিয়া তাদের জন্য সুসংবাদ, আখিরাতও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আপনারা কি উঠাউঠি করছেন? বন্ধ করে দেব? কেবল তো দুইজনের পাওয়ার দেখলেন, দুই গ্রুপ, মানুষ আর জিন, তাই না? আর এটাই এরই মধ্যে কোরআন শরীফ ফতোয়া দিয়েছে, আল্লাহর ওলির এই রুহানিয়াতের পাওয়ার দিয়ে আল্লাহ পাক কুদরত থেকে যখন এই ইয়াটা যখন পৌঁছে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকের ভিতরে দেখতে পাচ্ছেন তার বাম সাইডে রানী বিলকিসের বিশাল সিংহাসন উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলছেন ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দয়া যে আমার অনুসারের ভিতরে আমার একজন আল্লাহওয়ালা উম্মত আমার আল্লাহর দয়া দিয়ে এত বড় অসম্ভবকে সম্ভব করে দিল। এটা আমার ইটস bounty of my Lord, এটা আমার আল্লাহ পাকের দয়া। এখন থাকলো পাখি। অবশির সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। পরবর্তী নাম্বার কি? 3 নম্বরটা পাখি। পাখিকে আল্লাহ জুনুদের মধ্যে নিল। জুনুদ মানে সেনাবাহিনী, বুঝতে পারতেছেন তো? পাখি কেমনে সেনাবাহিনীর কাজ করে? আমি তাফসীর দেখলাম, তাফসীরে আবে সাউদ পাবেন আপনি, তাফসীরে সাবাওয়াতুত তাবাতিরে পাবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসে পাবেন, নুজহাতুল মাজালিসে পাবেন, নুজহাতুল বাসিতিনে পাবেন, এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনা কসাসুল আম্বিয়ার মধ্যে আপনারা পাবেন। আদি বড় অন্যতমের 7 খণ্ডে বিভক্ত কসাসুল আম্বিয়া আরাবিক মিডিয়া, তার মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পাখিগুলোকে কেন কেদার বলা হলো, জুনুদ বলা হলো, কেন সেনাবাহিনী বলা হলো? এর কারণ হচ্ছে সেই সময় সর্বোপরের লেভেলের একটা পাখি পাওয়া যেত, যেই পাখি বর্তমানে নাই, বিলীন হয়ে গেছে। যেমন ডাইনোসররা বিলীন হয়ে গেছে, পাখির জগৎ থেকে ওই গোষ্ঠীটা বিলীন হয়েছে। তাফসীর কারকরা বলেন ওইটা কেবল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামি করার জন্য ওই পাখিটা দেওয়া হয়েছিল, পরবর্তীতে দেওয়া হয় নাই। কারণ ওই শক্তিশালী পাখি যদি জমিনের মধ্যে থাকতো,
মানুষ মেরে শেষ করে দিত। পিলকন পাখি নাম কি? ছোট্ট পিলকন না, না বড় পাখি হচ্ছে পিলকন। বর্তমানে পেলিকন আছে ওর নামে, এটা ছোট পাখি। কিন্তু পিলকন পাখির ব্যাখ্যা করা হয়েছে কেন জুনুদ বলা হলো। এই পিলকন পাখি এত বৃহৎ আকৃতির ছিল, একসাথে ঠোঁটের ভিতরে একটা আর দুইটা পায়ের মধ্যে দুইটা হাতি, মতান্তরে দুইটা উট একসাথে নিয়ে আকাশ পথে উড়াল দিতে পারত। আল্লাহু আকবার, একটু দূরে কোন আল্লাহু আকবার। এটা ছোট 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 পাওয়ারের জরুরত নাকি? সেনাবাহিনীর পাওয়ার ছোট না বড়? খালি আমাদের যে গুতাগুতি করে এগুলি একই গুতায় অকই গুতায়। তোমাদের মধ্যে সহিংস ভাব কেন? মহব্বত থাকবে আল্লাহর জন্য, বেতন খাবা, আল্লাহর জন্য কাজ করবা। আল্লাহ বোঝাচ্ছেন অতন্দ্র প্রহরী যারা, ওরা ওই জায়গায় আল্লাহর হাজরে আসওয়াদ পাথর সামনে নিয়ে সারা রাত ধরে ইবাদত করলে, কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব পায়, সীমান্তের অতন্দ্র প্রহরীরা তার চাইতে বেশি সওয়াব পাবে। আর তোমরা গুতাগুতি শুরু করে দিচ্ছ সশস্ত্র বাহিনীর ক্যাডার। এই গুতাগুতির জন্য আমাদের আন্তর্জাতিক পরে যাওয়াও মুশকিল হয়ে গেছে। আল্লাহ আমার দেশের সশস্ত্র বাহিনীর ক্যাডারের মধ্যে শান্তি দিন, সবাই বলেন আমিন। এদের সহিংস ভাবকে পরিপূর্ণ বন্ধুত্ব ভাবে পরিণত করে দেন, আমিন। আল্লাহ পাক আমার দেশকে আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে কুদরতি নিজামে হেফাজত করুন, আমিন। ভাইজান, মনে হয় আমি বাড়ি ফেল দিচ্ছি, দাঁড়াচ্ছি নাকি কষ্ট হচ্ছে? মনে হয় আমি বাড়ি ফেল দিচ্ছি, দাঁড়াচ্ছি নাকি কষ্ট হচ্ছে? উপরের লেভেলের পাখি পিলকন, নিম্ন স্তরের পাখির নাম হুদহুদ। তার পুরা বিশাল বাহিনীর মধ্যে পাখির জগতে সবচাইতে ছোট পাখি ছিল, সেটার নাম হুদহুদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ওই হুদহুদ পাখি যেহেতু ডাইরেক্ট সাহায্য করেছে, পিলকন দিয়ে আল্লাহ কোন সাহায্য তার নেন নাই, তবে ছিল জিনিসটা আল্লাহ পাক দেখায় দিছে। আল্লাহ ওয়ালাদের খেদমতে এত বড় বড় পাওয়ারফুল বিশাল বাহিনী থাকে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। যেহেতু পিলকনের দ্বারা কোনো কাজ করে নেওয়া হয় নাই, এই জন্য কোরআন শরীফে তার কথা নেওয়া হয় নাই, ডাইরেক্টলি আল্লাহ ছোট্ট পাখিটার কথাতে তুলে ধরলেন। আল্লাহ পাকের নবীর ওই কথাকে বলতে গিয়া কোরআন শরীফের সূরাতুল নমল এর 20 নম্বর আয়াত খোলা যায়। কয় নম্বর? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদে বসে আছেন, চারদিকে লক্ষ্য করতেছেন। সবাই চিন্তা করে নবী আজকে কিবা খবর দিবেন, চারদিকে তাকাতাকি করতেছে, কোথাও দেখে না কি ব্যাপার। আল্লাহর নবী বলতেছে মিনাল কি হলো আমার বিশাল এই জনসমুদ্রের ভিতরে আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না কেন? সুবহানাল্লাহ। সে কি বিদায় হলো, অদৃশ্য হয়ে গেল। আমকান মিনাল গায়বিন, সে কি অদৃশ্য হয়ে গেল? আর অদৃশ্য যদি হয়ে থাকে কেন আমার বিনা অনুমতিতে কেন সে অদৃশ্য হয়ে গেল? কিয়ামতের মুসিবতের দিনে যদি আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করেন, সুলাইমান আলাইহিস সালাম বিশাল গোটা পৃথিবীর শাসনকর্তা, সেটা ছোট্ট হুদহুদের খবর নিতে আপনি ভুলে গেছেন, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ বলেন। না না, হতে পারে না। এই মুহূর্তে আমি আইন পাস করে দিচ্ছি, ওই হুদহুদ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসে, লাআযবাহান্নাহু, আমি উড়ে জবে করে ফেলবো। জবে করব, আও লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, নয়তো বা তারে আমি কঠিন শাস্তি দেব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। খেয়াল কি করছেন ভাইজান? আল্লাহর নবী 3টা আইন জারি করেন। কয়টা? হয় জব করব, নয়তো কঠিন শাস্তি দেব, নয়তো সে ভালো রকমের কোন খবর আমার কাছে পেশ করবে, তথ্য এবং তথ্য ভিত্তিক। বুঝতে পারতেছেন? কে খবর দিবে? কিসের কথা?
এই কথা শেষ হলো না, আমার আল্লাহ বলে নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিটিকে আল্লাহওয়ালা মানসিকতার কারণে আমি আপনার দরবার থেকে রানী বিলকিসের দেশের পররাষ্ট্রমন্ত্রী মতান্তরে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। একটু ফামাকাতা গায়রা বাঈদ, ফামাকাতা গায়রা বাঈদ, আফটার এ লিটল টাইম, অল্প সময়ের ভিতরে তার কথা শেষ হয় নাই। আযাবান শাদীদা অথবা লায়াতিয়ান্নি বিসুলতানি মুবিন, এ কথা বলতেই হুদুদ পাখি আস্তে করে নবীর দরবারে হাজিরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজিরা দিয়ে বলছে, আমার নবীজি আপনি আমার ব্যাপারে যতগুলো আইন পেশ করেছেন, একটি আইনের ক্ষেত্রে তৃতীয় নম্বর আইনটা কার্যকরী হবে। সুবহানাল্লাহ। শাস্তি আর জবে করা, 3 নম্বর তথ্য কোন ঘটনা উত্থাপন করা। সুবহানাল্লাহ। এই সময় আসলাম আমি কোথা থেকে? মিন সাবাইন, ওই সাবা নগরী থেকে। সাবা নগরীর বিশাল একটা ঘটনা আপনার কাছে নিয়ে আসছি, যেটা বিশ্বস্ত সূত্রে সত্য। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা জানাইছেন আপনি তা জানেন না। নবীকে বলতেছে হুজুর, কোরআনের ভাষা। আমার আল্লাহ পাক এই মুহূর্তে আপনার খেদমতে আমাকে যা জানিয়ে দিয়েছে আপনার খেদমতেই, কিন্তু তা আপনি এই মুহূর্তে জানেন। ওহিতু, আমি যা জেনে ফেলেছি, বিমালা তুহি, যেটা আপনি এখনো জানেন না। আমার আল্লাহ বুঝায় দেয় জগৎবাসী, এই দুনিয়াতে নবীদেরকে আমি ওহী দিয়ে পরিচালনা করি, ওহী দিয়ে আমি ওই সাবা নগরীর ঘটনা তারে জানাতে পারতাম, কিন্তু জানাই নাই। এই জন্য দুনিয়ার সাধারণ ছোট্ট পাখি যদি হয়, কেন ওই পাখিকে আমি কবুল করলাম? ওই পাখি দিয়ে দুনিয়াবাসীদের জানায়া দিতে চাই, ওরা যত দুর্বল হোক, যত রকমের অকেজো হোক, বিছানায় পড়ে থাক, ওরা যদি আমি আল্লাহর পথে কাজ করতে চাই, ওদেরকে আমি কবুল করে নিয়ে আমি কোরআন শরীফের মধ্যে দুনিয়ার মধ্যে স্মরণীয় বরণীয় বানায়া দিয়া জান্নাতের সুসংবাদ দিয়ে দে। পাখিকে আমার আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ কইবেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আল্লাহ কি না পারেন, ঠিক না? ঠিক ভাইজান আমার। হুজুর বলছে আসলাম ওই সাবা থেকে, তাড়াতাড়ি বলি সত্য সিংহাসনের কথা আপনাদের শোনালাম। একজন ওঠা বসার মধ্যে নিয়ে এসে দিবে, আরেকজন চোখের পলকে নিয়ে এসে দেবে। সিংহাসন তো ছোটই মনে হচ্ছে, কথা বলে বড় না ছোট আমি কোরআন দিয়ে বলবো, ঠিক না? ঠিক কি শিখেছে দেখেন। وأوتيت من كل شيء ولها عرش عظيم। ছোট না বড়? আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছে, দেখলাম সেখানে বিশাল একটা রাজত্ব। ওয়াজাদতু মুরাতান, ওই দেশটা শাসন করতেছে, তামলিকুহুম, শাসন করছে ইমরাতান, একটা মহিলা মানুষ। কথা কন না, কি মানুষ? মহিলা মানুষ। এখানে মহিলাদের যারা ভক্ত তাদের খেদমতে বলতে চাই, তাই বলে মা বোনরা তো তাদের তো ভক্ত হবেনি আপনারা, কিন্তু শাসক গোষ্ঠী বানাতে যারা ভক্ত একটু খেয়াল করেন। হুদহুদ পাখি কিন্তু মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায় না, বাংলার মুসলমান মহিলাকে বারবার পেতে চায়। কারণ বাংলাদেশে ওই মহিলাদের চাইতে ভালো কোনো পুরুষ মনে হয় আর নাই। কথা করছেন না? রাগ করতেছেন নাকি? আমি ছোট্ট করে বলে দিছি, কেউ রাগ করেন না দয়া করে, আমি বোঝার জন্য বলি। পাখি বলছে এটা বিশাল দেশ, সে দেশে অদত্ত মুরাতান, অদত্ত ইমরাতান তামলিকুহুম। আর ওই দেশের ভিতরে আমার আল্লাহ দয়া করে দুনিয়ার সকল সম্পদ দান করেছেন। উতিয়াত মিন কুল্লি শাই, সবকিছু দিয়ে দিচ্ছে। ওয়ালাহা আরশুন আসীম,
তার জন্য বিশাল একটা সিংহাসন আছে, তাফসীর করেছে। এই সিংহাসনটা ছোট নয়, সাধারণ নয় গো নবী সুলাইমান আলাইহিস সালাম। ওই সিংহাসন সোনার খচিত, সুন্দর ওয়েল ডেকোরেটেড, বিশাল সুন্দর একটা সিংহাসন। ওই সিংহাসনটা ওই রমণীর আছে। আমার বোঝার বিষয়, আমার জানার বিষয়, ওই মহিলাকে আমি দেখেছি, আমার আল্লাহ পাকের কুদরত থেকে সব পাইল, তারপরেও আমার আল্লাহকে সিজদা করে না। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওয়াজাতুহা, তাকে আমি পাইলাম, দেখলাম। ওয়া কওমাহা, তার গোটা জাতিকে পাইলাম। এত কিছু দিল আমার আল্লাহ, সব কিছু আমার আল্লাহ পাক দিয়েছে, তারপরে তাদেরকে দেখলাম। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমার আল্লাহর কুদরতকে সিজদা না দিয়া ওরা সূর্যকে সিজদা দেয়, সূর্যের পূজা করে। আই নবী সুলাইমান আলাইহিস সালাম, বিশাল দেশের বাদশা আপনি, আপনার কি কোনো দায়িত্ব আছে কিনা? মেহেরবানি করে একটু খতিয়ে দেখেন, তারপরে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। যে ছোট পাখি দেখছেন মূল্য, তাফসীর কারকরা বলে এটা ছিল আল্লাহর নবীর প্রাথমিক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামের পানি সম্পদ মন্ত্রী। কথা কন না কেন? এই পাখিটি যদি কোন এলাকায় গিয়ে মাটির উপরে ঠোঁট লাগিয়ে দিত, ঠোঁট লাগিয়ে বলতে পারত এই মাটির কত নিচে, কত ফিট নিচে পানি আছে, সে পানি ঠান্ডা না গরম, সে পানি লবণাক্ত না মিঠা, এই খবরটা সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের কাছে দিয়ে দিতে পারত। ভাইজান, পরবর্তী আয়াত হচ্ছে সেজদার আয়াত। সকলের উপর সেজদা ওয়াজিব হবে বললাম না? চলে গেলাম 27 নম্বরে। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের, পাখি আমি আল্লাহর পথে এত দূর পর্যন্ত তোর চিন্তা চেতনা, আমি আজ থেকে তোকে আমার নবীর দেশ থেকে ওই দেশের রাষ্ট্রদূত হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ। আর আমার নবী সুলাইমান আলাইহিস সালাম আর নয় গো, ওই পাখিকে শাস্তি আমি আল্লাহ পাক এই পাখির জিন্দেগির জন্য জান্নাত কবুল করে নিয়েছি।